প্রতিদিন সর্বোচ্চ কতটা বা কত গ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে? প্যারাসিটামল মাত্রাতিরিক্ত খেয়ে ফেললে ঠিক কি কি ক্ষতি হতে পারে শরীরের? কোন কোন ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহার করা যাবে না? আসুন এই সমস্ত তথ্য জেনে নিই এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আজকে আপনাদেরকে বলবো যে একটা খুব কমনলি ইউজড যে ওষুধ প্যারাসিটামল, এই প্যারাসিটামল সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব এবং এটাও আমরা বলবো যে সর্বোচ্চ আপনারা প্রত্যেক দিন কত গ্রাম প্যারাসিটামল খেতে পারবেন। দেখুন বন্ধুরা, আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এই প্যারাসিটামল কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যেমন ধরুন জ্বর, তাতে ব্যবহার হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে ব্যথা, তাতেও কিন্তু প্যারাসিটামল ব্যবহার করা যায়। যেমন আপনারা ধরুন খেলছিলেন, কোথাও ব্যথা লেগে গেল, বা আপনাদের মাথায় ব্যথা করছে, গায়ে ব্যথা করছে, কোনো জায়গায় লেগে গেল তারপর ব্যথা হলো, তখনও কিন্তু প্যারাসিটামল দেওয়া যায়। আবার বিভিন্ন ওষুধের কম্বিনেশনের মধ্যে প্যারাসিটামল থাকে। যেমন দেখবেন অনেক সময় সর্দি কাশির ওষুধের মধ্যে প্যারাসিটামল থাকে। অনেক সময় যে কড়া যে ওষুধ, ব্যথার ওষুধ হয় এনসেড, সেই ওষুধের মধ্যেও প্যারাসিটামল কিন্তু থাকে। আবার যাদের মহিলাদের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে যাদের দেখা গেল যে মাসিকের সময়, মেনস্ট্রুয়েশনের সময় পেটে ব্যথা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু প্যারাসিটামল দেওয়া যায়। তো প্যারাসিটামল শুধু যে জ্বরে ব্যবহৃত হচ্ছে সেরকম নয়, কানে ব্যথা, মাথায় ব্যথা, পায়ে ব্যথা, কোনো জায়গায় লেগে গেছে বা ডিসমেনোরিয়া, সেই ব্যথাতেও কিন্তু প্যারাসিটামল দেওয়া যায়। এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে প্যারাসিটামল কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়। যেমন ধরুন ওরাল, অর্থাৎ খাওয়ার জন্য যে প্যারাসিটামল ট্যাবলেট আছে, সিরাপ আছে, বাচ্চাদের ক্ষেত্রে ড্রপও আছে। আবার প্যারাসিটামল কিন্তু ইনজেকশনও দেওয়া যায়, অর্থাৎ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাঝারি ধরনের ব্যথা, যেটা কিনা সার্জারি করার পর অনেক সময় হয়, সেক্ষেত্রে কিন্তু ইনজেকশন প্যারাসিটামল দেওয়া হয়। যাদের ক্ষেত্রে দেখা গেল যে হাইপারথার্মিয়া, মারাত্মক ধরনের শরীরে তাপমাত্রা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইনজেকশন প্যারাসিটামল দেওয়া হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ওরাল, অর্থাৎ মুখে খাওয়া যে প্যারাসিটামল, তার তুলনায় ইনজেকশন প্যারাসিটামলের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু অনেকটাই বেশি। এখন আপনাদেরকে জানাই যে ঠিক কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেয়ে ফেলেন। প্রথমেই আমি যেটা আপনাদেরকে বলবো, সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্শ্ব প্রতিক্রিয়া, সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিভারের ক্ষতি হওয়া। অর্থাৎ লিভারে মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খান। নেক্সট যেটা আমি বলবো, কিডনির মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে। তো এই দুটো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে অ্যালার্জি। হ্যাঁ, প্যারাসিটামল খেলে কিন্তু অ্যালার্জিও হতে পারে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের গায়ে চুলকুনি হচ্ছে, গায়ের মধ্যে বিভিন্ন জায়গায় র্যাশ হচ্ছে, বিভিন্ন জায়গায় ত্বকে ফুলে ফুলে যাচ্ছে, এরকম ঘটনা ঘটতে পারে। আপনাদের রক্তচাপ সেটা কিন্তু কমে যেতে পারে। আপনাদের পেটের বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে, বমি হতে পারে বা বমি বমি ভাব হতে পারে, পেটের মধ্যে যন্ত্রণা করতে পারে, শরীরের মধ্যে রক্তক্ষরণের লক্ষণ সেটা কিন্তু প্রকাশ পেতে পারে, পায়খানা কালো হতে পারে। তো এই জাতীয় লক্ষণ কিন্তু হতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেয়ে ফেলেন। কাজেই এক্স্যাক্ট ঠিক কতটা ডোজে প্যারাসিটামল আপনাদেরকে খেতে হবে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ, আর সেই তথ্যই এবার আপনাদেরকে আমি দেব। দেখুন বন্ধুরা, প্রাপ্তবয়স্ক মানুষজনদের ক্ষেত্রে মূলত ট্যাবলেট আকারেই কিন্তু প্যারাসিটামল পাওয়া যায়। তো সেক্ষেত্রে 500 মিলিগ্রাম, 650 মিলিগ্রাম এবং 1 গ্রামের ট্যাবলেটই মূলত পাওয়া যায়। আর ইনজেকশন কখন কখন দেওয়া হবে সেটা তো আমি আগেই আপনাদেরকে জানিয়েছি। এখন আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতিদিন অর্থাৎ 24 ঘন্টায় সর্বোচ্চ কোনো ব্যক্তি 4 গ্রাম পর্যন্ত প্যারাসিটামল খেতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে রিসার্চ বা বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে বেশ কিছু মানুষজনদের ক্ষেত্রে 4 গ্রামের কাছাকাছি প্যারাসিটামলে কিন্তু তাদের আস্তে আস্তে করে পার্শ্ব প্রতিক্রিয়া এবং লিভারের ক্ষতি এগুলো হওয়া শুরু হয়। কাজে যদি আপনি সেফ সাইডে থাকতে চান, অর্থাৎ এমন একটা লেভেলে যেখানে কিনা আপনার পার্শ্ব প্রতিক্রিয়ার সমস্যা
অনেকটাই কম বলা যায়, সেটা হচ্ছে 3 গ্রাম। কাজেই আমি যেটা আপনাদেরকে বলছি, যদিও সর্বোচ্চ 4 গ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে, কিন্তু আপনি সেফ সাইডে যদি থাকতে চান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 24 ঘন্টায় 3 গ্রাম প্যারাসিটামল খাবেন। এবার আমি এটাকে ট্যাবলেট হিসেবে আপনাদেরকে বলবো। যারা ধরুন 500 মিলিগ্রাম ট্যাবলেট খাচ্ছেন প্রাপ্তবয়স্ক মানুষেরা, তারা সর্বোচ্চ 8টা ট্যাবলেট খেতে পারবেন 24 ঘন্টার মধ্যে। আর যদি আপনি সেফ সাইডে থাকতে চান সেক্ষেত্রে আপনি 6টা ট্যাবলেট খাবেন। অর্থাৎ 8টা ট্যাবলেট যদি আপনি খান সেক্ষেত্রে 4 গ্রাম হচ্ছে, আবার 6টা ট্যাবলেট যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু 3 গ্রাম হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 500 ট্যাবলেট একসঙ্গে আপনি দুটোও খেতে পারবেন। আর ট্যাবলেটগুলো খাওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে, একটা ন্যূনতম 4 থেকে 6 ঘন্টার গ্যাপ রাখবেন। অর্থাৎ একবার আপনি প্যারাসিটামল খেলেন এবং তারপর 4 ঘন্টা একটা ন্যূনতম গ্যাপ আপনাকে রাখতে হবে, তারপর আপনি আবারও প্যারাসিটামলটা খেতে পারবেন। যারা 650 মিলিগ্রামের ট্যাবলেট খাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা সর্বোচ্চ 24 ঘন্টায় কিন্তু 6টা ট্যাবলেট খেতে পারবেন। আর যদি সেফ সাইডে থাকতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 4টে ট্যাবলেট খাবেন সর্বোচ্চ। এক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা 4 থেকে 6 ঘন্টা গ্যাপ আপনাদের কিন্তু রাখতে হবে দুটো ওষুধ খাওয়ার মাঝে। এবার আমি আপনাদেরকে বলবো, যারা 1 গ্রাম প্যারাসিটামল খাচ্ছেন তারা সর্বোচ্চ কিন্তু 24 ঘন্টায় 4টে ট্যাবলেট খেতে পারবেন। আর সেফ সাইডে থাকার জন্য সর্বোচ্চ 3টে ট্যাবলেট খেতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা ন্যূনতম 6 থেকে 8 ঘন্টা গ্যাপ একটা ওষুধ থেকে আরেকটা ওষুধ খাওয়ার মাঝে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। তো আপনারা একবারে পরিষ্কার করে বুঝে নিলেন যে প্যারাসিটামলের যে বিভিন্ন রকমের যে 500, 650 এবং 1 গ্রামের যে ট্যাবলেটগুলো পাওয়া যায় সেটা কতটা আপনারা খেতে পারবেন সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। এবার আমরা আপনাদেরকে বলবো ঠিক কোন কোন পরিস্থিতিতে প্যারাসিটামল আপনারা খেতে পারবেন না। দেখুন বন্ধুরা, যদি কারো দেখা যায় যে প্যারাসিটামল থেকে অ্যালার্জি আছে, মানে অর্থাৎ প্যারাসিটামল খাওয়ার সঙ্গে সঙ্গে যদি কারো অ্যালার্জির লক্ষণ দেখা যায়, দেখা গেল যে আপনাদের গা হাত পা চুলকাচ্ছে, তারপর দেখা গেল যে কোথাও ফুলে যাচ্ছে, গা হাত পা ফুলে যাচ্ছে, আপনাদের গায়ের মধ্যে দেখা গেল চাকা চাকা, যেটা আমবাত বলা হয় সেরকমের উঠে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, রক্তচাপ কমে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা প্যারাসিটামল, এরকম হিস্ট্রি থাকলে আপনারা প্যারাসিটামল আর খেতে পারবেন না। যদি দেখা যায় কারো লিভার ফেল হয়ে গেছে, কারো কিডনি ফেল হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু প্যারাসিটামল দেওয়া যাবে না। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে মূলত প্যারাসিটামল কোন কোন কাজে আমরা ব্যবহার করি, কতটা ডোজে আমরা ব্যবহার করি, শুধুমাত্র জ্বরে ব্যবহার করি নাকি অন্যান্য কন্ডিশনে আমরা ব্যবহার করি, কোন কোন ক্ষেত্রে প্যারাসিটামল দেওয়া যায় না, প্যারাসিটামল মাত্রাতিরিক্ত খেয়ে ফেললে কি কি সমস্যা হতে পারে, এই সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানলেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। তাহলে মানুষে কিন্তু এই প্যারাসিটামল সম্বন্ধে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই সেটা লিখে জানান। আমরা যতটা পারি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।